গুড মর্নিং, শুভ সকাল। সবাই উঠে পড়েছো, দিন শুরু হয়ে গেছে। সবাই খুব ভালো আছো আশা করি। আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা একটু খারাপ, কারণ আজকে সকালের ফ্লাইটে আমার বর আবার আসাম গেছে অফিসের কাজে। এখন তো বয়স হচ্ছে, মানে একাকিত্ব লাগে খুব। যাই হোক, কিন্তু অফিসের কাজ তো করতেই হবে। আর ও জবে থেকে মানে আমার বিবাহিত জীবন ওই বাইরে বাইরে বাইরে, এইটাই আমার মানে হয়ে গেছে। মানে প্রতিদিন একসাথে থাকা বা একসাথে কাটানো সময়, এইটা আমার নেই ভাগ্যে। ওর পায়ে চাকা লাগানো আছে, ওর পুরো চাকরির জীবনটাই বাইরে বাইরে ছিল। এখন তো তাও কলকাতায় থাকে, বাইরে যায় না, হলে আগে তো পুরোই বাইরে থাকতো। আমি তো ছেলেকে নিয়ে একা থাকতাম। যাই হোক, ছেলে বড় হয়ে গেছে, কিন্তু আমার আগের থেকে এখন বেশি কষ্ট হয়। ও চলে গেলে আমার খুব মন খারাপ করে। ভাবি কার সঙ্গে ঝগড়া করব, কাকে ধমকাবো, এই ওই সেই করে ধমকাবো কাকে। হ্যাঁ, আর আমার বর তো ভীষণ শান্ত, ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে ভালোর ভালো। মানে অনেক ভাগ্য করে এরকম স্বামী পাওয়া যায়। আর আমার ওকে বকে শাসন করেই যেন আমার শান্তি। এইভাবেই এত বছর চলছে। মানে ও থাকলে ভাবে কাকে বক, না থাকলে ভাবি কাকে ঝগড়া করব, কার সাথে বক বক করবো, এই সমস্ত ব্যাপার। কিন্তু কিচ্ছু করার নেই, অফিসের কাজে তো যেতেই হবে। তবে এখন তো কত সুবিধা। আমি তো আগে যখন একা থাকতাম তখন তো অত মানে ভিডিও কল, অত এই সেই এত ব্যবস্থাও ছিল না বিয়ের পর পর। কিন্তু এখন তো ইচ্ছা করলেই একটা ভিডিও কল করে দেখতেও পারি, কথাও বলতে পারি, অনেক সুবিধা। যদিও আমি ওর সঙ্গে করতে পারি না, কেন সারাক্ষণ মিটিংয়ে ব্যস্ত থাকে। তার মধ্যেও যেটুকুনি রাত্রিবেলা ভিডিও কলে কথা টথা বলে একটুখানি মনটা ঠিক হয়। কিন্তু না থাকলে ঝগড়াটা করব কার সাথে, মানে প্রতি পদে ওর খুঁতটা ধরবো কি করে, এই এখানে এটা রেখোছো কেন, ওখানে ওটা রেখোছো কেন, এই এটো 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 এটো, মানে এই ব্যাপারগুলো মিস করি। এই রেখো না রেখো না রেখো না, ওখানে ঠাকুরের জিনিস, ওখানে এটো, ওখানে গামছা কেন, অমুক তমুক, এই যে একটা ঝাঁপিয়ে পড়া, এটা তো কাকে করব, ফাঁকা বাড়িতে কিছু করার নেই, তাই জন্য খারাপ লাগে। যাই হোক, এগুলো মজা করলাম, এরম হয়, এটা মজা না, এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা আমার বন্ধু বলে। এগুলো চলতেই থাকে। আর কি করব, অফিসের কাজ যেতেই হবে, ভালো লাগে না আমার। এখন আমি আর ছেলে রয়েছি, রান্নাবান্না করব, করে তারপর ছেলেও বেরিয়ে যাবে। এখন আজকের মতো টাটা।